প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শিক্ষার্থীবৃন্দ, আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সপ্তম শ্রেণীর ইসলাম ধর্ম যে উত্তর আছে সেটি। সপ্তম শ্রেণীর ইসলাম ধর্মে কিছু প্রশ্ন দিয়েছে, দুটি প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নের সমাধান আজকে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো শিক্ষার্থীবৃন্দ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আর কথা না বলে তাহলে আজকের প্রশ্ন এবং উত্তরগুলো আপনাদেরকে বলে দেই এবং সুন্দর করে আপনারা লিখে নেন। শিক্ষার্থীরা, আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে আপনাদের কাছে প্রশ্নটি আছে কিনা জানি না। প্রশ্নটি না থাকলে আপনারা বের করে নেন, বের করে নিয়ে সবাই আমার সাথে সাথে দেখেন, তাহলে আসলে সুবিধা হবে। প্রশ্নটি ছিল, জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে আসা যাওয়া করেন। সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ। তার সহকর্মী জনাব খ তার এলাকার অসুস্থ পীড়িত পশু পাখি, বিরান বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউট পরিচালনা করেন। এবার আমাদের উত্তরটি হচ্ছে লিখতে হবে যেটি গ নম্বরে, জনাব ক এর মধ্যে আখলাকে হামিদা কোন গুণটি বিদ্যমান, ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটা জিনিস খেয়াল করেন, জনাব ক এর মধ্যে আখলাকে হামিদার শালীনতা বোধের গুণটি ফুটে উঠেছে। আচার আচরণে, কথাবার্তায়, বেশভূষা ও চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাকে শালীনতা বলে। শালীনতা আরবি শব্দ তাহবি, যার অর্থ ভদ্রতা, নর্মতা ও লজ্জাশীলতা। শালীনতা মানুষের একটি মহৎ গুণ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শালীনতা শিক্ষা দিয়েছেন। শালীনতাবোধ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। শালীনতা আল্লাহর অনুগত বান্দা হতে সাহায্য করে। আচার ব্যবহারে হীন ব্যক্তিকে সবাই পছন্দ করে। শালীন পোশাক পরিচ্ছন্ন সৌন্দর্যের প্রতীক। শালীন ভদ্র আচরণ এর মাধ্যমে বন্ধুত্ব ও হৃদ্যতা সৃষ্টি হয়। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে শালীনতার প্রয়োজন সর্বাধিক। শালীনতাপূর্ণ আচার ব্যবহার সম্প্রীতির চাবিকাঠি। অপরপক্ষে অভদ্র বা অশালীন আচরণ বন্ধুকে দূরে ঠেলে দেয়। মানুষ অশালীন ব্যক্তিকে পছন্দ করে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে এ ব্যক্তি সবচেয়ে নিষ্কৃষ্ট যার অশ্লীলতা থেকে রক্ষা পাওয়ার জন্য লোকেরা তাকে পরিত্যাগ করে। শালীনতা মানুষের জীবনে অপরিহার্য বিষয়। পবিত্র কুরআনের সূরা লুকমানে উল্লেখ আছে যে হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে শালীনতা বিষয় শিক্ষা দিতে গিয়ে বলেন, হে পুত্র, অহংকার বশে তুমি এই মানুষকে অবজ্ঞা করো না, পৃথিবীতে উদ্ভটভাবে চলো না, কারণ আল্লাহ কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। তুমি পদাচারণ করবে সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করবে। উপরে বর্ণিত শালীনতা সবগুলো গুণ জনাব ক এর মধ্যে বিদ্যমান, কেননা জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষা অফিসে আসা যাওয়া করেন। এবার পরের প্রশ্নটি আছে, ঘ নম্বর প্রশ্ন, জনাব খ এর কার্যক্রমটি তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। জনাব খ এর কার্যক্রমটি হলো সৃষ্টির সেবা। আল্লাহর প্রতি দয়া ও সহানুভূতির হয়ে আদর যত্ন করাই হলো সৃষ্টির সেবা। আল্লাহ সৃষ্টিকুলের সব কিছু, যেমন জীবজন্তু, পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত ইত্যাদি মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। তাই আমাদের সৃষ্টির প্রতি সহানুভূতি দেখানো এবং সেগুলোর যত্ন করা অবশ্য কর্তব্য। সৃষ্টির প্রতি মানুষের কর্তব্য এগুলোর মধ্যে যেমন অসহায় ও দুস্থ মানুষকে সাহায্য সহযোগিতা করা কর্তব্য, তেমনি গাছপালা, পশু পাখি, বৃক্ষলতা এবং পরিবেশের প্রতি মানুষের কর্তব্য রয়েছে। জনাব খ তার এলাকার অসুস্থ, পীড়িত ও পশু পাখি, বিরান বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউট পরিচালনা করেন। জনাব খ মূলত ইনস্টিটিউশন পরিচালনা করে সৃষ্টির সেবা করছেন। এভাবে সৃষ্টির প্রতি সদয় হয়ে লালন পালন ও রক্ষণাবেক্ষণ করলে আল্লাহ খুশি হন, তেমনি এদের প্রতি নিষ্ঠুর আচরণ করলে আল্লাহ অসন্তুষ্ট হন। এই সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় যে তার পরিবারের প্রতি বেশি অনুগ্রহ করেন। আমাদের চারপাশে কীটপতঙ্গ, গাছপালা, তরুলতা, পশু পাখি ইত্যাদি সবকিছুর প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য রয়েছে, কারণ এই সবকিছু নিয়ে আমাদের পরিবেশ। আমাদের স্বার্থেই এই পরিবেশ রক্ষা করতে হবে। মহান আল্লাহ তাআলা সবকিছু আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এজন্য মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জমিনের অধিবাসীদের
প্রতি দয়া প্রদর্শন করবে, তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি। সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে জনাব খয়ের কার্যক্রমটির সৃষ্টি হলো সৃষ্টির সেবা। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমাদের ইসলাম ধর্ম। এই ছিল আজকে আমাদের সপ্তম শ্রেণী ইসলাম ধর্ম। আপনারা যারা এখন পর্যন্ত এই উত্তরটি লেখেননি অবশ্যই লিখে রাখবেন এবং জমা দিবেন। আমি শিওর এটি 100% মার্ক আপনারা পাবেন খুব সুন্দরভাবে লিখলে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।